This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন কলকাতার বাজারে মাঝে মধ্যে আমরা দেখি যে টাস্ক ফোর্সের সদস্যরা হানা দিয়েছেন, সঙ্গে রয়েছেন ইবি আধিকারিকরা। এবার শুধু কলকাতায় নয়, জেলাতেও একই ছবি আমরা দেখছি। জেলাতেও বাজারে বাজারে পৌঁছে যাচ্ছেন টাস্ক ফোর্সের যারা সদস্য আছেন তারা। কিন্তু কাজের কাজ কি হচ্ছে, লাভের লাভ কি হচ্ছে? আমজনতা যারা ওখানে গেছেন, ক্রেতা, তারা অভিযোগ করছেন টাস্ক ফোর্স বাজার ছাড়তেই নাকি আবার বিক্রেতারা সেই পুরনো দাম মানে বেশি দাম নিতে শুরু করে দিচ্ছে। এই হচ্ছে ছবি। শাকসবজি থেকে আনাজের বাজার দর সব চড়া। কলকাতা পেরিয়ে জেলার বাজারেও টাস্ক ফোর্সের হানা। পুরুলিয়া শহরে বড়হাটে 7 সকালে অভিযান চালায় টাস্ক ফোর্স। নজরে পড়ে বেশ কিছু খোরে কাঁচা রসিদে ব্যবসা করছেন, তাদেরকে সতর্ক করেন আধিকারিকরা। দামটা তো লেখার জন্য বলেছেন, কত কি মাল দিচ্ছে ওইটা দিয়ে পাঠাচ্ছে। কোনো ভ্যালু দাম লেখা নেই, কোনো দাম বলতে যেটা চালান হবে সেটাও পাবে। মুরগির মাংসের দোকানে গিয়েও টাস্ক ফোর্সের চক্ষু লাল। নজরে আসে বিক্রির দরের কোনো তালিকা নেই। ক্রেতাদের বক্তব্য, বছর বছর এই হচ্ছে বাজার, ভুগছে আমজনতা। মুরগি মাংস নিলাম, ওরা 240 টাকা করে নিল, কিন্তু বোর্ডে লেখছে 230। আমরা তুমি লেখছো 230, 240 নিলে কেন? বলছে না, ওটা ওদের জন্য লিখতে হয়, কিন্তু এর নিচে দেওয়া যাবে। ক্রেতাদের আরো অভিযোগ, নিয়মিত নজরদারি চালায় না টাস্ক ফোর্স। মুখ্যমন্ত্রী বললে কাজ হবে, না বললে নয়। একবার দেখে যান ওনারা, দেখে যাওয়ার পরে সেই সময়টা হয়ে যায় ইনস্ট্যান্ট, তারপরে তো আবার ওই তারপরের দিন থেকে তো আবার মানে একই প্রক্রিয়া চলতে থাকে। কোনো ভূমিকা আমি বুঝতে পারি না। যদিও আগামী দিনে নিয়মিত অভিযান চালানো হবে বলে দাবি করেছেন এসডিও সদর। আমরা নিয়মিত অভিযানটা চালাতে হবে, আমরা একটা মোটামুটি হিসাব করলাম, সেভাবে বিক্রি হবে, ঠিক আছে? না হলে আমরা কড়া ব্যবস্থা নেব। নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া ভাষায় বলেছিলেন, আমি 1 পয়সাও নিই না। তাহলে অন্যরা নিলে ছাড় পাবে কেন? টাস্ক ফোর্সকে সক্রিয় হতে নির্দেশ দিয়েছিলেন। তবে আদৌ কি বাজার দরে কোনো প্রভাব পড়েছে? প্রশ্নটা থেকেই যাচ্ছে। যারা ক্রেতা তাদের যেটা অভিযোগ, যে এই টাস্ক ফোর্স যেদিন আসে সেদিনই দাম কমে যায়, পরবর্তীকালে আবার একইভাবে দাম বেড়ে যায়। পুরুলিয়া থেকে তপন হালদার, TV9 বাংলা। দেখুন, শুধু কলকাতা বা দক্ষিণবঙ্গের জেলা নয়, উত্তরবঙ্গে একই ছবি। টাস্ক ফোর্সের অভিযানেও সেখানে দাম কমছে না। মেয়র গৌতম দেবের নির্দেশে শিলিগুড়ির বাজারে টাস্ক ফোর্সের হানা, তারপরেও ক্ষোভ আমজনতার। তাদের অভিযোগ, সব পকেট ভরতেই নাকি ব্যস্ত। সবকিছুর দাম বেশি তো। একটা শসা 20 টাকা, 80 টাকার নিচে তো কিছু নেই। মটরশুঁটি 150 টাকা। লাগাতার নাকি অভিযান হচ্ছে, কিন্তু দাম কমছে না। অভিযান কোথায়? দাম তো কিছু কম দেখলাম না। দাম তো আরো কমছে, এগুলো 50-এর মধ্যে রাখার চেষ্টা করো। অনেক সময় এখান থেকে শোনা যাচ্ছে দাম বেশি হচ্ছে, সেটার জন্য না। দাম বেড়ে যায়, তখন তো শুনতে আমাদের কথা শুনতে হবে, যেটা বলছে সেটাই যেন হয়। শিলিগুড়ির বাজারে টাস্ক ফোর্সের অভিযানে আলুর দাম কমেনি এতটুকু। বাজার করতে এসে বাসিন্দারা বলছেন, মুখ্যমন্ত্রী দাম কমানোর কথা বললেও কেউ তা শুনছে কই। গত কয়েকদিনে 1 পয়সাও দাম কমেনি আলু সবজির। বিক্রেতাদেরও সুর চড়া। তাদের যুক্তি, চড়া দামে কিনতে হলে বিকোবেও চড়া দামে। লাল আলু 40 টাকা করে আছে, বর্ধমান 35 টাকা, ভুটান 45, নতুন 50, 27 টাকা আলু কিনে ভেং লেবার খরচা আছে, ভেং খরচা আছে, তারপরে খারাপ বাড়ায়। কাস্টমার যদি বাছে না নেয় তো 27 কি 30 বেচে, 32 বেচে যাবে, কিন্তু কাস্টমার নিজে হাত থেকে ছাড়া আমাদের হাতে নিবেই না, ওরা নিজেই বাছে নিতে চায়। আশা তো করি মুখ্যমন্ত্রীর কথা কাজ হবে। বেশি দামেই কিন্তু হচ্ছে, উপায় নেই, কি করব? আমরা তো 2 কেজি 1 কেজি কিনি। অভিযানে গিয়ে টাস্ক ফোর্সের আধিকারিকদের দাবি, আলুর ক্ষেত্রে হয়েছে কি, যে আমাদের যে স্টকটা আছে সেই স্টকটা একটু মানে হয়ে গেছে, মানে প্রয়োজনের তুলনায় হয়তো একটু কম আছে, সেই জন্যই হয়তো দামটা বাড়ছে। আকাশ ছোঁয়া দাম বিভিন্ন শাকসবজির, তাহলে এই বাড়তি দাম কার পকেটে যাচ্ছে? পর্যাপ্ত যোগান আছে বলছেন মুখ্যমন্ত্রী, কিন্তু বাজারে এলে কার্যত ছ্যাঁকা খেতে হচ্ছে এই সমস্ত শাকসবজি এবং আলু পেঁয়াজের দামে। আজ ফের তাই শিলিগুড়িতে অভিযানে নামলো এসটিএফ। যদিও এসটিএফ চলে যেতেই দাম আবার আকাশ ছোঁয়া। এই সমস্যার সমাধান কিভাবে, তার এখনও কোনো নির্দিষ্ট সূত্র মিলছে না। ফলে রোজ বাজারে এসে কার্যত ক্ষোভ উগরে দিচ্ছে আমজনতা। ক্যামেরা দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ,
TV9 বাংলা, শিলিগুড়ি। আলাদা নয়, প্রত্যেককে এক হয়ে চলতে হবে। কালীঘাটের বৈঠকে নেতাদের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের, এমনটাই সূত্রের খবর। বড় খবর, সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন, আমাদের সহকর্মী সায়ন্ত। জেলায় জেলায় প্রায় প্রতিদিন তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দলের অভিযোগ সামনে আসছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ঠিক কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? একদম শুভজিৎ, দেখো, যে প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিষয়টি নিয়ে বার্তা দিতে চেয়েছেন, যেভাবে জেলায় জেলায় শুধু নয় কলকাতাতেও একে অপরের বিরুদ্ধে মুখ খুলে চলেছে, সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন আলাদা আলাদা করে কোনো কিছু নয়, একসঙ্গে দলের মধ্যে চলতে হবে এবং যে কোনো কর্মসূচি একসঙ্গে নিয়েই করতে হবে। যে কারণে দলের মধ্যে একাধিক দ্বন্দ্ব দেখা যাচ্ছে, সেই বিষয়টিকে বলতে গিয়ে তিনি এই বার্তা দেওয়ার চেষ্টা করেছেন। যেভাবে দলের মধ্যে সমস্যা বাড়ছে, এই একা একা চলার ক্ষেত্রেই একা চলার জন্যই কিন্তু দলের মধ্যে একাধিক সমস্যা তৈরি হচ্ছে বলে তিনি জানিয়েছেন। যে কারণে তার স্পষ্ট বার্তা, কোনোভাবেই একা নয়, একসঙ্গে হয়ে এক হয়ে চলতে হবে দলের মধ্যে। ধন্যবাদ সায়ন্ত।